আলহামদুলিল্লাহ। আমি কোথায় আছি? এটা কোন জায়গা? এখানে এত সুন্দর পরিবেশ কেন? আমার তো এই জায়গাটা থেকে অনেক ভালো লাগছে। আমি কোথায়? তুমি এখন জান্নাতে আছো, আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো। কালকে গাড়িটা কিনলাম, আজকে ধুলাবালি দিয়ে শেষ। রাস্তাঘাটে চলা যায় না, এত দামি গাড়ি, এগুলো রাস্তাঘাটে চলা যায়? কি অবস্থা হয়েছে গাড়িটার ধুলা দিয়ে। সাবিয়া, সাবিয়া, তাড়াতাড়ি আসো, তোমাকে নিয়ে ঘুরতে যাবো। বাবা, তুমি নতুন লুঙ্গিটা দিয়ে কেন গাড়ি মুছতেছো? নতুন কাপড় দিয়ে গাড়ি মুছবো না তো পুরাতন কাপড় দিয়ে গাড়ি মুছবো? তুমি জানো আমার এই গাড়ির দাম কত? গাড়ির দাম নিয়েছে 3,60,000 টাকা। সামান্য 600 টাকার কাপড়, এটা কি হয়েছে? বাবা, তুমি তো অনেক বড় দামি গাড়ি কিনেছো, এটা তো ঠিক আছে, কিন্তু তুমি তো একটা পুরাতন কাপড় দিয়েও গাড়িটা মুছতে পারতা, যেটা তোমার দরকার নেই। আর এই নতুন লুঙ্গিটা নষ্ট করার দরকার ছিল? তুমি তো অপচয় করতেছো, আর তুমি কিন্তু অহংকারও করতেছো। অহংকার করা কিন্তু ঠিক না। বাবা, তুমি জানো না আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন না। মামনি, তুমি এখন এত বেশি কথা বলো না, চলো তোমাকে নিয়ে এখন ঘুরতে যাবো। সরো এদিক, সরো। ওঠো, ছোট মুখে বেশি কথা বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছেন? নতুন গাড়ি কিনছি, মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তো গাড়িটা। আরে কি করেন আপনি, গাড়িতে হাত দিচ্ছেন কেন? গাড়িতে হাত দেওয়ার যোগ্যতা আপনার আছে? জানেন এই গাড়ি কত টাকা নিছে? আপনার হাতে তো ময়লা থাকতে পারে। সভাপতি সাহেব, আপনি একটা নতুন গাড়ি কিনছেন, ভালো লাগলো, এই জন্য একটু হাতে দেখলাম। দূর থেকে দেখা যায় না, গাড়িতে হাত দেওয়ার কি আছে? আপনি সামান্য আমার মসজিদের একজন ইমাম হয়ে আমার গাড়িতে হাত দেন, আপনার কত বড় সাহস! কয় টাকা বেতন দেয় আপনাকে? আপনার তো নিজের জীবনের বরকত নাই, আমার গাড়িতে হাত দিয়ে আমার জীবনের বরকত কমাই দিচ্ছে। ফারদার আর কোনোদিন যেন দেখি না আমার গাড়ির সামনে আসছে। আমার গাড়ি দেখলে 10 হাত দূরে থাকে কথা বলবো আমার সাথে। ঠিক আছে সভাপতি সাহেব, এরপর থেকে আমি আর আপনার গাড়িটা চালাবো না। ঠিক আছে, ঠিক আছে, যান, কোথায় যাচ্ছেন যান। বাবা, তুমি গাড়ির স্টার্ট বন্ধ করো, তোমার সাথে কথা আছে। আরে তোমার আবার কি হলো? কি কথা বলো? বাবা, তুমি ইমাম সাহেবের সাথে এভাবে কথা কেন বললা? কি কথা বলছি? ঠিকই তো বলছি। উনি আমার গাড়িতে কি জন্য হাত দেয়? কত বড় সাহস! উনি সামান্য একজন আমাদের মসজিদের ইমাম, কয় টাকা বেতন দেয় তার? সামান্য 5,000 টাকা জানি বেতন দেয়। বাবা, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু তোমার এই অহংকার করা ঠিক হলো না। বাবা, উনি তো একজন সম্মানী ব্যক্তি, আমাদের মসজিদের ইমাম, উনি একজন আলেম মানুষ। ওনার সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করা তোমার ঠিক হয়নি। আজ তোমার টাকা আছে বলে তুমি অনেক দামি গাড়ি কিনেছো, এই জন্য তো অহংকার করা যাবে না। বাবা, তুমি জানো না অহংকার পতনের মূল? বাবা, তোমার এই অহংকার একদিন তোমার জীবনে ধ্বংস নিয়ে আসবে। আরে তোমাকে বলছি না, ছোট মুখে বড় কথা বলতে হবে না। তোমাকে মাদ্রাসা দিয়ে ভুল করছি, যত সব কথা। চুপচাপ বসে থাকো। মামনি, গাড়িটা বিক্রি করে দিতেছি, তুমি আবার কষ্ট পাইও না। না বাবা, আমার কোনো কষ্ট নাই।
আসসালামু আলাইকুম। সোহেল ভাই আসসালাম। কেমন আছেন? বেশি ভালো নাই। এটা গাড়ি হ্যাঁ এটা গাড়ি ভাই। হ্যাঁ ভাই, এটা গাড়ি। তো দাম কি কমপ্লিট হয়েছে তো না? হ্যাঁ, দাম তো আপনার সাথে আগেই কথা হয়েছিল ফোনে। যা দিতে চাইছেন ওইটাই দেন, ওই দামেই বিক্রি করুন। আচ্ছা হোক, মানুষের কখন ভাগ্য পরিবর্তন হয় এটা বলা যায় না। মানুষ আজকে ধনী কালকে গরিব হয়ে যায়। হয়তো আজকে এই গাড়িটা আমি কিনতেছি, এটা কষ্ট পাওয়া যাবে না, হয়তো আপনার আর কোনোদিন আবার আসতে পারে। এখানে পুরোটাই আছে, এখানে দেখে নিয়েন। ঠিক আছে ভাই, চাবি না। আর সঠিকভাবে চিকিৎসাটা করবেন যাতে আল্লাহ তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে দেয়। ইনশাল্লাহ ভাই, দোয়া করুন। ঠিক আছে। মনে হতো ব্যাগটা। হুজুর, আপনি আমার ক্ষমা করে দিন, আপনার সাথে অনেক অত্যাচার করছি। না না না, সভাপতি সাহেব এইভাবে বলবেন না। অনেক সময় আমরা অনেক কিছু বুঝতে পারি না, আমরা অনেকেই অনেক সময় কথার দ্বারা হোক কষ্ট দিয়ে থাকি। তো আমি এইসব কষ্ট নিই নাই, আমি মনে রাখি নাই, আপনাকে ক্ষমা করে দিয়েছি। তো আপনি যে ভুল বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আপনার যে অসুস্থতা, এই রোগের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে হুজুর, আমার জন্য দোয়া করেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। ইনশাআল্লাহ। ঠিক আছে হুজুর, গাড়িটা নিয়ে যান, আমার শরীর একদমই ভালো লাগতেছে না। আমি বাসা যাওয়া শুভ। সোহেল, তুমি গাড়িটা নিয়ে আসো তো, আমি সামনে আছি। হ্যাঁ, মানে এখানে একটু বসো। বাবা, আমি বলছিলাম না অহংকার করা ভালো নয়? তুমি অহংকার করছো জন্য এখন দেখো কি হলো। আসলে মামনি, আমি তো বুঝতে পারি নাই। আসলে আমার অহংকার করা কোনোভাবেই ঠিক হয়নি। আল্লাহ তাআলা কাক কখন কি করবে এটা কেউ বলতে পারে না। বাবা, তুমি কষ্ট পাইও না। আল্লাহ তাআলা যে অসুখ দিয়েছে তোমাকে, আল্লাহ তাআলা অসুখ ভালো করে দিবে। আর এখন থেকে তুমি ভালো হয়ে যাবে, আর কখনো অহংকার করবে না। ঠিক আছে মামনি, আর আমি অহংকার করব না। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমার তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আসো মামনি, ঘরে যাই। আলহামদুলিল্লাহ, আমি এই আমল করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে। আমি এখানে অনন্তকাল থাকতে চাই। হে পৃথিবীর মানব জাতি, তোমরা আমার মতন ভালো ভালো আমল করো, তাহলে তোমরা আমার মতন জান্নাতবাসী হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। পৃথিবীতে যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, ভালো ভালো আমল করবে, তারাও পরকালে জান্নাত লাভ করবে।